ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে ও ভাই। গানটা শুনে ফেলেছি, হ্যাঁ গানটা শুনে ফেলেছি কারুর তত্ত্বাবধানে। তো কিছুটা শুনেছি এবং পুরো গানটাই, যে গোটা গানটাই অলমোস্ট শুনে ফেলেছি, অনেকটাই শুনে ফেলেছি। এবং 3 মিনিট 38 সেকেন্ডের গান আর 3 মিনিট 4 সেকেন্ড শুনে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে এটা। এবার কিভাবে এটা শুনলাম, কিভাবে এটা পেলাম, তোমাদের এত ঘাটাঘাটি করতে হবে না ভাই। গানটা শুনেছি, গানটার রিভিউ করার জন্য আমি আসিনি আজকে। আমার মনে হচ্ছে গানটার জাস্ট কেমন লাগলো, জাস্ট একটুখানি ফার্স্ট রিয়াকশানটা বা ফার্স্ট ইয়েটা সেইটা দেওয়ার জন্য এসেছি। গানটার রিভিউ আলাদা করে দেখো। গানটা আমার মনে হয় এই গানটার ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই গানটার মানে অফিসিয়ালি কোথাও অডিও প্ল্যাটফর্মে আসেইনি। অ্যাকচুয়ালি বলা চলে এটা কাইন্ড অফ লিক, আবার কাইন্ড অফ অফিসিয়াল রিলিজ। কারণ অফিসিয়ালি SVF এবং ইয়ের থেকে তোমার এসছে আর কি গানটা, মানে দেব এন্টারটেনমেন্ট, মানে SVP তো মানে কন্ট্রোলে থাকে গানগুলো। তো ওরা ইনস্টাগ্রাম রিল এবং ফেসবুকে গানটাকে, গোটা গানটাকে দিয়েছে। এবার সেখান থেকে কুশল বলে একজন পুরুলিয়ায় থাকে, সে পুরো গানটাকে এরকমভাবে রেডি করেছে, এরকমভাবে ঝিলমিল লাগেটা দিয়ে। বাপরে বাপ, মানে কিছু ডেডিকেশান আছে ভাই। এবার এইটাকে রেডি করেছে দিয়ে এইটা বিভিন্ন জায়গায় ভার্সানে ছুটছে বা এগোচ্ছে আর কি। এটাই কিন্তু অ্যাকচুয়ালি তো অফিসিয়াল গান, কিন্তু পুরো গানটা কিন্তু এখানে নেই, কিছু কিছু জায়গায় কাট করা আছে। কীভাবে কাট করা আছে, কারণ এবার 1 মিনিট 45 সেকেন্ড অবধি হয়তো রেকর্ড করতে দেয় একবার, তো সেই 45 সেকেন্ড রেকর্ড করেছে, দিয়ে তারপরে আবার ওখান থেকে আরেকটা 45 সেকেন্ড রেকর্ড করেছে, এরকমভাবেই দিয়ে গোটাটাকে রেকর্ড করে দেন তারপরে বাকিটাকে জুড়েছে, ঠিক আছে। এই ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, আমরা একটুখানি তোমাদেরকে শোনাচ্ছি এই গানটার, মানে নতুন কিছু শোনাচ্ছি আর কি, যাতে তোমাদের ভাল লাগে। হাই না 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 ওজে উনে 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 আহা, অসাধারণ। আর শোনানো যাবে না, কপিরাইট আসবে, পুরো স্ট্রাইক মেরে দিতে পারে SVF। তো যাই হোক, আমি এর থেকে বেশি শোনাতে পারলাম না, বাকিটা তোমরা অবশ্যই ইয়ে করো। গানটা আমি শুনলাম, আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এই গানটা কিন্তু কিশোরী ভাইবস দিচ্ছে এমনটা নয়, এই গানটা কিন্তু একদম অন্যরকম একটা ভাইবস দিচ্ছে। তো ওটা না নীলদার ক্রেডিবিলিটি, আমি সবসময় মনে করি নীলদা সবসময় একটু ডিফারেন্ট কিছু দিচ্ছে, ডিফারেন্ট কিছু দেয়। তো এই গানটা যদি তুমি শোনো, এর ভিতরে মজা রয়েছে, গানটার ভিতরে মজা তো রয়েছে, এটা তো ডেফিনেটলি বলতে হবে। ফিমেল ভোকালিস্ট সুচিস্মিতা দারুণ গিয়েছে গানটা। আমি সত্যি বলছি, সুচিস্মিতা এই গানটাতে অনেকটা পোর্শনে রয়েছে কিন্তু এই গানটা। তো সুচিস্মিতা দারুণ, নেইলড ইট। আর সেখানে ঈশান মিত্র খুব অ্যাগ্রেশনের সাথে গিয়েছে যেন মনে হচ্ছে, মানে ওই একটা হয় না যে একটা রঘু ডাকাত, তো তার তো একটা অ্যাটিটিউড আছে, সেই অ্যাটিটিউডটাকে মাথায় রেখে গিয়েছে। তো ওই যে একটা হয় না যে কিশোরী কিশোরী কিশোরী, মানে দুদিক থেকেই খুব পোলাইট একটা গান, এখানে দেখবে খুব সুন্দর করে ওই জিনিসটা তৈরি হচ্ছে। তো এই গানটা কেতুই বলের থেকেও আমার বেশি মনে হয়েছে সারাটা দিন যেরকম গান সেরকম একটা গান, ঠিক আছে। এবং এখানে আমরা নাচতে দেখতে পাবো দেব আর ইদিকাকে, আমার সম্ভবত মনে হচ্ছে, গানটা শুনে আমার ততটুকুই যা মনে হলো। গানটার যে সাউন্ড অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেখানে না এতগুলো জিনিসপত্র বাজছে, মানে অনেক কিছু বেজেছে, মানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বেড়েছে যেগুলো আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো আমার হেভি লেগেছে, সেই বাদ্যযন্ত্রগুলো আর কি। দেখো, আমার মনে হয় অডিও সংটা যদি চলে আসে সেটা আমার জন্য খুব উপকারের হবে, কারণ আমি যদি বেঙ্গল ট্যুরে রেকর্ড করি তাহলে তখন তো গানটার রিয়াকশান আমার পক্ষে করা সম্ভব না। তো যাই হোক, দেখা যাক কী হয়, কী হতে চলেছে আর কি, বাকিটা তো সময় বলবে। তবে দেখা যাক, ওয়েট করে আছি আমরা সব কিছুর জন্যেই। তবে আমার মনে হচ্ছে যে এই গানটা ওয়ার্ক করতে চলেছে, ভয়ঙ্কর লেভেলে ওয়ার্ক করতে চলেছে। গোটা গানটা যারা ওইভাবে শুনবে আর কি, আমি শুনেছি 2-3বার শুনলাম গানটা, আমার না বেশ ভালো লেগেছে, আমার জন্য ওয়ার্ক করেছে এবং ডিসেন্ট একটা গান লেগেছে। মানে এমন নয় যে আমার বাজে লেগেছে, এমন নয় যে একদম মানে হয়েছে। বাট এই সব গানের ক্ষেত্রে কী হয়, কিশোরীর ক্ষেত্রে কী হয়েছিল, প্রথম শুনেই তোমার মনে হবে এক্সট্রাঅর্ডিনারি গান না। তো এইসব গান ওভার দি ইয়ার্স কী হয়, শুনে 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 কানে না তোমার বসে যায়। তবে আমার ওই মানে নতুনত্ব যে অ্যাপ্রোচটা, সেটা আমার খুব ভালো লেগেছে, যে রঘু ডাকাতের যে ক্যারেক্টারাইজেশন এবং সেই অনুযায়ী মাথায় রেখে একটা ঝিলমিল লাগে রেখে ডিজাইন করা হয়েছে। কারণ এখানে দেবদান আমরা বডি ফিজিক দেখতে পাবো, হিউজ বডি ফিজিক দেখতে পাবো, হিউজ ফিগার দেখতে পাবো, ওই পুরো পিঠটা পুরো নিয়ে দেখতে পাবো। তো
8 প্যাক দেখতে পাবো, হয় আই হোপ সো। তো সেইগুলো দেখাতে গেলে কী হয়, একটা অতিকায়ে মানুষকে দেখাচ্ছ তো তার গলায় একটা অ্যাগ্রেশন দরকার হয়, তার গলায় একটা পাওয়ার দরকার হয়, সেটা ঈশান মিত্র খুব ভালো করে পুল করতে পেরেছে। আর সুচিস্মিতা প্রচণ্ড ভালো, মানে তার গলা শুনে মধুর লেগে যায়। তো এটা খুব সুন্দর একটা গান হয়েছে অ্যাকচুয়ালি, প্রচণ্ড ফিল গুড একটা গান হয় না, সেইটা হয়েছে অ্যাকচুয়ালিতে। এবং যেহেতু গোটা গানটা শুনে ফেলেছি, সেই গান শোনার থেকে আমি তোমাদেরকে এটাই বলতে পারি যে গোটা গানটা তোমরা যখন শুনবে, এখন তো তোমরা কষ্ট করলেও ওইভাবে পাবে না, তো জাস্ট এইটুকু জেনে রাখো, গানটা যখন গোটা গানটা শুনবে আই হোপ সো তোমাদের প্রচণ্ড ভালো লাগতে চলেছে। মানে আমি শুনে এটুকুই মনে হলো যে ভাই নো কম্পেয়ার টু কিশোরী, ঠিক আছে, আমার এটা বারবার মনে হলো এই গানটা শুনে, এই গানটা শুনলে একবারও তোমার কম্প্যারিজন করতে ইচ্ছা করবে না কিশোরীর সাথে, তোমার উল্টে ভালো লাগবে, মনে হবে যে বাহ এত সুন্দর একটা গান। আমি শুধু এই কারণেই মানে ভিডিওটা বানালাম পজিটিভ নোটে, যে আমি সিনেমাটা প্রমোট করতে চাই, আমি রঘু ডাকাতকে প্রমোট করতে চাই, এবং আমি সিনেমাটার গানটাকেও ভালো বলতে চাই, কারণ ভালো লেগেছে তাই। এই কারণেই আমি এই ভিডিওটা বানালাম, যে তোমাদের যখন শুনবে, আর কি হাইপ, কি ক্রেজ, ছেলেপুলে কী সব করছে, জুড়ে 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 গান বানাচ্ছে ভাই, হ্যাঁ কিছু বলার নেই, গান পাওয়া যাচ্ছে না, গান অ্যাভেলেবেল নেই, তাও ইয়ে করছে। তা আমি শুধু বলবো যে কাইন্ড অফ লিকড এটা অ্যাকচুয়ালিতে, তো এটা শোনার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটাই বলবো যে যতটুকু যা শুনতে পাবে, যখন তোমরা শুনতে পাবে তোমাদের মন ছুঁয়ে যাবে, মধুর গান একটা, মিষ্টি মধুর গান। এবং এই গানটা যখন গোটা ভার্সনটা প্রপারলি অডিও প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গায় চলে আসবে, আমার মনে হয় যে কানে হেডফোন দিয়ে তুমি দারুণ লাগবে, মানে গান হিসেবেও খুব ভালো লাগবে। আমরা যদি গান হিসেবে আসি, তো গান হিসেবেই তো আমরা দেখতে পাচ্ছি, ভিডিও তো দেখতে পাচ্ছি না, ভিডিওতে আমি ভাবছি যে এই গানটায় মেগাস্টার যখন পারফর্ম করবে, দেবদা যখন পারফর্ম করবে কী লাগবে, ইদিকা যখন পারফর্ম করে কী লাগবে, গান হিসেবে প্রচণ্ড ভালো হয়েছে। দেখো এই গানটা অনেক দিন থেকে আমি দেখছিলাম, একটু একটু করে শোনা যাচ্ছে, এর কাছ থেকে শোনা যাচ্ছে, ওর কাছে, কোথা থেকে এগুলো করে কে জানে, কীভাবে পাওয়া যায় কে জানে, মানে যতদিনে ঝিলমিল লাগের টিজার এসেছে তার আগেও এটা পাওয়া গিয়েছে। তো আমি যখন টিজার আসার আগেও গানটা একটু একটু শুনেছি এক দুজনের থেকে, যাই হোক। তো সেটাই বললাম যে ভালো লেগেছে, মানে এমন নয় যে আমি তখন বলিনি কোনো কথা, এখন দেখলাম যে এই টেসবুকে অ্যাভেলেবেল হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নাকি তোমরা পাবে। ফেসবুকে জাস্ট ঝিলমিল লাগেরে মিউজিক ইয়ে করে জাস্ট একসঙ্গে লিখতে হবে ঝিলমিল, ঠিক আছে, তা নাহলে পাবে না কিন্তু, LA লাগের, এই দেখো, ঠিক আছে, গোটা গানটা, এই দেখো, ঠিক আছে, গোটা গানটা চলে এসছে। এই হচ্ছে ব্যাপার, এই জিনিসভাবে এইভাবে তোমরা অ্যাভেলেবেল করতে পারবে। তবে আমার মনে হয় যে এই গানটা এত ফিল গুড একটা গান হয়েছে, এই গানটা ভাইরাল হবে। আমার মন বলছে যে এই গানটা যদি ঠিকঠাকভাবে ব্যবহার হয় গোটা বেঙ্গল ট্যুরে, এই গানটা ভাইরাল হওয়ার চান্স আছে। ছোটো ছোটো এরকম প্রচুর জায়গা রয়েছে। হুক লাইনটা খুব ভালো, ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে ও। আর গোটা গানটার ভিতরে খুব ভালো একটা লিরিক্স রয়েছে, খুব ভালো ফিল গুড শুনতে লাগছে, খুব ডিসেন্ট গান হয়েছে। মানে হয় না যে একটা গান যেটা শুনলে বেশ মন খুশি হয়ে যায়, এত কাটাছেড়া করার জায়গা থাকে না। তো আমি এইটুকুই তোমাদেরকে বললাম যে গোটা গানটা যখন শুনবে টপ নচ লাগবে, টপ নচ লাগবে এইটুকু বলতে পারি। মানে দারুণ হয়েছে গানটা, দারুণ হয়েছে। আর নো কম্পেয়ার টু কিশোরী, কারণ কিশোরী এক রকমের গান, এটা এক রকমের গান, দুটো মিউজিক ডিরেক্টর তো আলাদা, দু রকমের গান তৈরি হয়েছে। তো আমার মনে হয় এটা ভালো লাগবে সবার, এবং মানে দেখা যাক কী রেকর্ড ব্রেক করে, কী হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। মহেন্দ্র সোনি তো বলেই দিয়েছে 100 M ক্লাব, ঠিক আছে, আমার মনে হচ্ছে 200 M ক্লাব, ভাই।